পার্কে আসা প্রেমিক প্রেমিকাদের ভিডিও তুলে ব্ল্যাকমেল করে তাদের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগে বন্ধ হয়ে গেল দাসপুরের পার্ক। দেখতেই পাচ্ছেন আমরা রয়েছে এই মুহূর্তে দাসপুরের পদ্মত শিশু উদ্যানে, যে পার্কে গত সোমবারে এক ঘটনা ঘটেছিল। এই পার্কে অন্যান্য লোকজনের সঙ্গে এসেছিল একজোড়া প্রেমিক প্রেমিকা। সেই প্রেমিক প্রেমিকার ভিডিও তুলে এই পার্কের কেয়ারটেকাররা ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে টাকা তোলার অভিযোগ ওঠে এবং সেই অভিযোগেই এই পার্কটি বন্ধ করে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন পার্ক ইতিমধ্যে সিজ হয়ে গেছে। এই পার্কে কিন্তু অভিযোগ যে এই পার্কের কেয়ারটেকাররা পার্কে আসা প্রেমিক প্রেমিকাদের কাছ থেকে লুকিয়ে ভিডিও তুলে তাদের কাছ থেকে কিন্তু টাকা চাওয়া হতো। তো গত সোমবার এরকমই এক ঘটনা ঘটে। গত সোমবার এক জোড়া প্রেমিক প্রেমিকা এই পার্কে এসেছিলেন। তো তাদের লুকিয়ে ভিডিও তোলে এই পার্কের কেয়ারটেকাররা। তারপরে সেই ভিডিও তাদেরকে দেখিয়ে বলা হয় যে 40-80 হাজার টাকা দিতে হবে, নইলে কিন্তু এই ভিডিও আমরা ভাইরাল করে দেবো। এই ঘটনা শুনে তারা ভয় পেয়ে যায়। তারই মধ্যে একজোড়া প্রেমিক প্রেমিকা যারা ইতিমধ্যে বাগদত্তা ছিল, অর্থাৎ বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, তারা কিন্তু এই ঘটনাকে তারা টাকা না দেওয়ার কথা বলে, তারা টাকা দিতে প্রস্তুত নয়, তারা টাকা দেবে না বলে জানায়। তারপরেই কিন্তু এই ঘটনা গড়ায় দাসপুর থানা পর্যন্ত। দাসপুর থানায় কেসটা গড়ায়। তারপরে মাঝের ঘটনা আমরা বলছি না, কিন্তু এখন দেখা যাচ্ছে পার্কের কিন্তু তালা বন্ধ। কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়েছে। পরে জানা গিয়েছে যদিও যে এই পার্কের লিজ শেষ হয়ে গিয়েছে, তাই পার্কটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু ঘটনা কিন্তু তা নয়। আসল ঘটনা হলো কিন্তু এই ঘটনা যদি প্রকাশ্যে না আসতো, অর্থাৎ এই প্রেমিক প্রেমিকা কে এদের ভিডিও তুলে এদের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগে যদি এই পার্কটিকে এই ধরনের ঘটনাটা যদি না ঘটতো, তাহলে কিন্তু এই ঘটনা আরও পরবর্তীকালে ঘটবে বলে অভিযোগ। এর আগেও কিন্তু ঘটেছে। এর আগেও কিন্তু একাধিকবার এই ধরনের ঘটনা আমরা জানতে পেরেছি। এই ধরনের ঘটনা কিন্তু জানতে পেরেছি যে প্রেমিক প্রেমিকা বা যারা পার্কে আসে তাদের লুকিয়ে ভিডিও তুলে তাদেরকে পরে দেখিয়ে ব্ল্যাকমেল করে টাকা চাওয়া হয়েছে। কারো কাছে 40,000, কারো কাছে 20,000, কারো কাছে 25,000, প্রায় লক্ষ লক্ষ টাকা কিন্তু এইভাবে তোলার অভিযোগ উঠেছে। সেই জন্য কিন্তু এই পার্কটিকে বন্ধ করে দিয়েছে। যদিও এই পার্ক কর্তৃপক্ষ অর্থাৎ দাসপুর এক পঞ্চায়েত সমিতি জানিয়েছে যে এই পার্কের লিজ শেষ হয়ে গিয়েছে, তাই আমরা পার্কটিকে বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। ঘটনা কিন্তু এর ভেতরেও কিন্তু এক ঘটনা রয়েছে, যেটি আমরা জানতে পেরেছি যে প্রেমিক প্রেমিকাদের ভিডিও তুলে তাদেরকে ব্ল্যাকমেল করে তাদের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগেই কিন্তু এই পার্কটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন সেই পার্ক ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে। দাসপুরের পদ্মত শিশু উদ্যান অর্থাৎ সিমলা দহের কাছে যে পার্কটি, সোমবার দিনের বেলায় পার্কে বেড়াতে আসা অন্যান্য লোকজনের সঙ্গেই দুজোড়া প্রেমিক প্রেমিকা এসেছিলেন এই পার্কে, দাসপুরের এই পার্কে। তাদের লুকিয়ে ভিডিও তোলে এই পার্ক কর্তৃপক্ষ এবং সেই ভিডিও তাদেরকে দেখিয়ে তাদেরকে ব্ল্যাকমেল করতে থাকে যে আমাদেরকে 40-80 হাজার টাকা না দিলে আমরা কিন্তু তোমাদের এই ভিডিও ভাইরাল করে দেব। যদিও তাদের মধ্যে একজোড়া প্রেমিক ছিলেন যারা বাগদত্তা, অর্থাৎ বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, তারা টাকা দিতে অস্বীকার করায় ঘটনা গড়ায় দাসপুর থানা পর্যন্ত। এবং পরে জানা যায় যে এই ধরনের ঘটনা কিন্তু পার্কের কেয়ারটেকার তারা কিন্তু দীর্ঘদিন ধরে করে আসছে এই ধরনের অভিযোগ। পূর্বে এই ধরনের আমরা অনেক অভিযোগ পেয়েছি। অনেক প্রেমিক প্রেমিকা চক্ষুর লজ্জার খাতিরে, অর্থাৎ লজ্জার খাতিরে তারা কিছু বলতে পারেনি, টাকা দিয়ে তারা ব্যাপারটাকে মিটিয়ে নিয়ে বাড়ি চলে গিয়েছেন। সোমবারের এই ঘটনার পর কিন্তু পার্কের ভেতরে এই যে কাণ্ড কারখানা, এইটি প্রকাশ্যে আসতেই কিন্তু মানুষের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে। পার্কের ভেতরে পার্কের কেয়ারটেকাররা যদি এই রকম ঘটনা ঘটাতে থাকে, অর্থাৎ পার্কে বেড়াতে আসা মানুষদের ভিডিও তুলে তাদেরকে ব্ল্যাকমেল করে তাদের কাছ থেকে টাকা চাওয়ার ব্যাপার যদি হতে থাকে, তাহলে কিন্তু পরবর্তীকালে কী ঘটনা ঘটতে চলেছে সহজে অনুমেয়। দেখতে পাচ্ছেন দাসপুর এক পঞ্চায়েত সমিতি ইতিমধ্যেই কিন্তু একটি নোটিশ টাঙিয়ে দিয়েছে গেটে যে দাসপুরের এই পার্কের লিজ শেষ হয়ে গিয়েছে, তাই আমরা পার্কটিকে বন্ধ করে দিয়েছি। কিন্তু কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়েছে, অ্যাকচুয়াল তা ঘটনা নয়।
এই ঘটনা যদি সামনে না আসতো তাহলে কিন্তু এই লিজের ব্যাপারটাও সামনে আসতো না। লিজ কিন্তু অনেক দিনই শেষ হয়ে গেছে, তা সত্ত্বেও কিন্তু এই কেয়ারটেকাররা এই পার্কটিকে এইভাবে চালাচ্ছিলেন এবং লুকিয়ে ভিডিও তুলে তাদের কাছ থেকে টাকা আদায় করার চেষ্টা করছিলেন। পার্কে আসা প্রেমিক প্রেমিকার ভিডিও তুলে ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে টাকা তোলার অভিযোগেই কিন্তু বন্ধ করে দেওয়া হলো দাসপুরের এই পার্কটিকে। যদিও পার্কের লিজ অনেকদিন আগে শেষ হয়ে গিয়েছে এবং তবুও পার্কটিকে সেই কেয়ারটেকাররা চালাচ্ছিলেন, কিন্তু পার্কের লিজ শেষ হয়ে যাওয়ার পরেও তারা চালাচ্ছিলেন। দাসপুর এক পঞ্চায়েত সমিতির কাছ থেকে জানা গিয়েছে যে লিজ শেষ হয়ে গেছে, তা আমরা পার্কটিকে বন্ধ করে দিয়েছি। কিন্তু এই ঘটনার ভেতরেও কিন্তু এক ঘটনা রয়েছে, যে ঘটনাটি আমরা এক্ষুনি বললাম, যে সোমবার একজোড়া প্রেমিক প্রেমিকা এই পার্কে বেড়াতে এসেছিলেন এবং সেই প্রেমিক প্রেমিকার ভিডিও তুলে তাদেরকে ব্ল্যাকমেল করে টাকা চাওয়া হয়েছিল বলেই এই ঘটনা ঘটায় দাসপুর থানা পর্যন্ত, এবং তারপরে কিন্তু পার্কটিকে বন্ধ করে দেওয়া হয়। দেখাচ্ছি আপনাদেরকে সেই পার্কটি বন্ধ হয়ে গিয়েছে, তবু দেখানোর চেষ্টা করছি পার্কটিকে। এই দাসপুরের পার্কে কিন্তু বহু দম্পতি, বহু আবালবৃদ্ধ বনিতা অনেকেই বেড়াতে আসেন। খুব সুন্দর মনোরম পরিবেশ, সিমলার দয়ের একদম সিমলা যে দর রয়েছে তার পাশেই এই পার্কটি। এই পার্কে অনেক প্রেমিক প্রেমিকাও আসে, অনেক মানুষ আসেন যারা কিন্তু পার্কে সময় কাটাতে আসেন। কিন্তু অভিযোগ যে যে কেয়ারটেকারদের বিরুদ্ধে, যে তারা এই পার্কে এলে তাদের লুকিয়ে ভিডিও তুলে তাদেরকে কিন্তু টাকা চাওয়া হয়, লুকিয়ে ভিডিও তুলে ব্ল্যাকমেল করে টাকা চাওয়া হয়। এই ঘটনা যদি প্রকাশ্যে না আসতো তাহলে কিন্তু এই ঘটনা এখনও চলতে থাকতো বলে সহজেই অনুমেয়। দাসপুরে যে সুজানগর শিশু উদ্যান, প্রদত্ত শিশু উদ্যান রয়েছে, সেই পার্ক কিন্তু এখন বন্ধ। কি কারণে বন্ধ তা আমরা ইতিমধ্যে বলেছি। আশা তাদেরকে সেই ভিডিওকে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে টাকা তোলার অভিযোগ কিন্তু উঠেছিল, এবং সেই অভিযোগে জলপাই অনেক দূর পার্কটিকে বন্ধ করে দেওয়া হয়েছে।